স্বামীর অল্প আয়েও কিন্তু সংসারটাকে সুন্দর করে চালিয়ে আবার কিন্তু আমাদের স্বপ্নটাও পূরণ করতে পারবো যদি একটু হিসাব করে চলি। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালোই লাগবে। আজকে হলো শুক্রবার, আর প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের সাথে নিয়ে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। তো সকালে ঘুম থেকে উঠছি 6টায়, উঠে নিজে ফ্রেশ হয়েছি, হয়ে তারপরে কিচেনে আসছি। তো আজকে কিন্তু আমার ছেলের স্কুল নাই, আজকে আমার ছেলের স্কুল বন্ধ। আর বন্ধ থাকার কারণটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। তো কালকা যেহেতু বৃহস্পতিবার আসছিল, তো কালকা কিন্তু আমার ছেলের স্কুলে যে ফাদার আছে, তো ফাদারের বার্থডে ছিল। তো কালকা মানে তাদের সেলিব্রেট করছে, মানে ওয়ান থেকে নার্সারি থেকে আর কি 1 পর্যন্ত কালকা সেলিব্রেশন করে নিছে। তো ছোটোগুলার আর কি আগেই করে নিছে। তো আজকে যেহেতু শুক্রবার, আজকে আর কি বড়গুলার করবে। তো ছোটোগুলার আজকে হলিডে, মানে স্কুল বন্ধ। তো আমার ছেলে তো 1-এ পড়ে, তো তার স্কুল আজকে বন্ধ, সে বাড়িতেই আছে। আর বড়গুলার আজকে সেলিব্রেট করবে তার মানে। তো ছোট বাচ্চাগুলো একটু মানে গ্যাদারিং করে, তো তারা বুঝতে পারে না আর কি ভালো করে, মানে সেগুলো আর কি বুঝে না। তো যার জন্য তাদের সব সময় যে কোনো আর কি ফাংশনই তাদের আগে করে নেয় প্রোগ্রামগুলা, আর বড়গুলার পরের দিন করে নেয়। তো আমার ছেলে 1-এ পড়ে, তো তার হয়ে গেছে। তো আজকে তার মানে স্কুল বন্ধ, তো তার জন্য কিন্তু আমার ছেলে আজকে বাড়িতেই আছে। তো এখনও ঘুম পাড়তেছে, ঘুম থেকে উঠেই নাই। যেহেতু 6:30টার মতো বাজে এখন, তো আমি কিন্তু এই যে সকালের খাবার দাবার রেডি করতেছি, তার উপরে আবার দুপুরেরও রান্নাবান্না মানে বসিয়ে দিতেছি। দেখো, আমি যেহেতু সকালে উঠেই দুপুরে রান্নাবান্না করি, তোমরা যে মানে যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু জানো আমি সকালে ঘুম থেকে উঠে একদিকে কিন্তু সকালের খাবার রেডি করি, আবার আরেকদিকে কিন্তু দুপুরের জন্য রান্নাবান্নাগুলোও করে নেই। আর আমার এটা অভ্যাস হয়ে গেছে, মানে সকালে উঠে সব কাজকর্ম করা একটা অভ্যাস হয়ে গেছে। একদিন যদি আমি করতে না পারি সব কাজকর্ম আর কি 2-3 ঘন্টার মধ্যে শেষ করতে না পারি, কোনো কারণবশত কাজ একটা থাকে মানে থেকে যায়, সেদিন কিন্তু আমার একদমই ভালো লাগে না। মনে হয় যে কত কাজ আছে আমার, সেই কাজটা কখন করব, মানে ভালোই লাগে না। তো যার জন্য আমি সকালে উঠে মানে আলসি আমি বাদ দিয়ে আর কি তাড়াতাড়ি করে সব কাজকর্মগুলো গুছিয়ে করে নেই। এতে করে আমার ভালোই লাগে, আর মানে সারাটা দিন আমি ফ্রি থাকতে পারি। আর আমার মনে হয় দুপুরে রান্নাবান্নাটা যদি করে নিতে পারি, মানে যত তাড়াতাড়ি করে নিতে পারবো তত তাড়াতাড়ি মনে হয় আমার সংসারের কাজগুলো মানে শেষ হয়ে যায়। এটাই মনে হয় সবথেকে বড় কাজ আমার জন্য আর কি, দুপুরে রান্নাবান্না আর হলো বেডরুমটা গুছানো। মানে এই 2টা কাজ যদি হয়ে যায়, মনে হয় যে সংসারের আধা কাজ মানে 3 ভাগের 2 ভাগ কাজ করা হয়ে গেছে, আর 1 ভাগ কাজ আছে, তো সেটা করে নিতে পারবো, এরকমটা মনে হয়। তো যার জন্য কিন্তু আমি সকালে উঠে দুপুরে রান্নাবান্নাগুলোও করে নেই, হয়তো তোমরা দেখতেই পারো। তো এদিকে দেখো আমি ভোল ভাজবো আজকে। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি ফার্স্টে ভোলটা কেটে নিছিলাম, হয়তো তোমরা লক্ষ্যই করছো, আমি কিন্তু মানে বলতে ভুলে গেছি। তো ভোলটা তখন কেটে নিছিলাম। আজকে ভোল ভাজি করব আর ডাল রান্না করব, আর দুপুরে পাঁপড় ভাজবো, ডিম ভাজি করব। ওগুলা কিন্তু আমি গরম গরমই করতে ভালোবাসি, আর সবাই কিন্তু পাঁপড়টা আর কি গরম গরম ভেজে খাইলেই কিন্তু ভালো লাগে, আগেই ভেজে রাখলে কিন্তু একদম ড্যাম হয়ে যায়। আর ডিমটাও কিন্তু গরম ভাজি করে খাইতেই ভালো লাগে। তো খাওয়ার সময় সেগুলো ভাজি করে নেব, জানি না তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারি। তো যাই হোক, এদিকে দেখো আমি ভোল ভাজিটা বসিয়ে দিলাম, আর আমি কিন্তু ডাল মানে বসিয়ে দিছিলাম, 3-4টা সিটি মেরে নামিয়ে রেখে দিছি। যখন আর কি ঠান্ডা হয়ে যাবে প্রেশারটা বের করে, তারপরে আমি ডালটা ভালো করে মানে ফোড়ন দিয়ে নেব। তো এখন রেখে দিছি। তো ভোলটা দেখো সুন্দর করে কেটে নিছিলাম, আর আগেই কিন্তু কাটার আগেই আমি সুন্দর করে ধুয়ে নিছিলাম পরিষ্কার করে। তারপরেও দেখো কত পানি বের হয়েছে, মানে বসিয়ে দেওয়ার পরে 5 মিনিট পরে খুলে দেখি পানি দিয়ে একদম ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, ওই পাশে ভোল ভাজিটা হোক ভাবলাম, আর এই পাশে কাপড়গুলো বের করে নিলাম মেশিন থেকে। তো ভাবতেছি উঠানটা ঝাড়ু দিয়ে নেই, যেহেতু একটু কেমন জানি মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে। কাপড়গুলো আর শুকিয়ে দিলাম না, বালতির মধ্যে রেখে দিছি, যদি রোদ উঠে শুকিয়ে দিব, আর যদি রোদ না ওঠে 8টা-9টার ওদিকে ঘরের মধ্যে শুকিয়ে দিব। তো এই জন্য আমি বালতির মধ্যে রেখে দিলাম, এখনও শুকিয়ে দেই নাই। তো এদিকে দেখো আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি। এখন পর্যন্ত কিন্তু কেউ ঘুম থেকে উঠে নাই, আমার হাজব্যান্ড বলো, ছেলে মেয়ে সবাই ঘুমিয়েছে। আবার আমার ভাসুর যা, ওরাও ঘুম থেকে উঠে নাই। যা উঠছে, যা উঠে চা আর কি চা রেডি করতেছে, সকালের খাবার রেডি করতেছে। আর আমরা 2 যা একসাথে ঘুম থেকে উঠে পড়ি। আমিও 6:30-6টায় উঠি, ও উঠে, কারণ 2 ছেলে যেহেতু একসাথে স্কুলে যায়, তো সকালে কিন্তু 2জনকেই উঠতে হয়।
তো যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে আমি একদম উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম পরিষ্কার করে। আর ঝাড়ু দিয়ে ঘরে এসে দেখি আমার ভোর ভাজিটা একদম পুড়ে গেছে তলে। তো আমি কিন্তু ফার্স্টে একটা আলাদা কড়াইয়ের মধ্যে আর কি ভাজিটা বসিয়ে দিছিলাম, একদম হোয়াইট কালার নতুন একটা কড়াইয়ের মধ্যে, হয়তো তোমরা লক্ষ্য করছো। তো সেটা পুড়ে গেছে জন্য তাড়াতাড়ি করে আমি গ্যাসটা অফ করে মানে ভাজিটা ওই কড়াই থেকে এই কড়াইয়ে নিয়ে আসছি, নিয়ে তাড়াতাড়ি করে একটু ভালো করে ভেজে নিলাম। কারণ ওটার মধ্যে যদি ভাজতাম না, যেগুলো মানে লেগে ধরছে কালো হয়ে ওগুলো উঠতো আর খাইতে কিন্তু একদমই বিশ্রী লাগতো। তো এখন তো ফালিয়েও দিতে পারি না, মেলাখানি আর কি বহুতখানি ভোল ভাজি। তো যার জন্য এই কড়াইটার মধ্যে মানে ইয়া করে নিয়ে ভাইজা নামিয়ে নিলাম। আর ওই পাশে দেখো ডালটা বসিয়ে দিছি, আর এ পাশে পিঠা ভাজতেছি। কারণ হাজব্যান্ড উঠে পড়ছে, প্রায় 7:30টার মতো বাজে এখন। তো হাজব্যান্ড ছেলে দুজনকে আমি ডেকে উঠিয়ে দিয়ে আসলাম যে তোমরা উঠো, চাটা খেয়ে নাও। তো যাই হোক, এপাশে দেখো চিতই পিঠা ভাজতেছি আজকে। আর একদিন একটা আপু আমাকে কমেন্ট করছিল, তুমি এত সুন্দর করে চিতই পিঠা ভাজো, আমি কিন্তু মাটির চৌকাতে এরকম করে ভাজতে পারি না। তো সেই দিদির উদ্দেশ্যে আর কি বলে, দিদি হয়তো বাঙালি ছিল। তো যাই হোক, সেই দিদিকে আমি উদ্দেশ্য করে বলতেছি, দিদি তুমি না গরম পানি দিয়ে একটু মানে গোলাটা গুলে নিও। মানে চিতই পিঠার গোলাটা একটু কুসুম গরম পানি দিয়ে গুললে কিন্তু সুন্দর হয়, একদম মানে কাঁচাও থাকবে না, সুন্দর সিদ্ধ হয়ে যায়, খেতেও ভালোই লাগে। আর আমি যেহেতু গুঁড়া করে এনে কিন্তু আমি ফ্রিজেই রাখি, ফ্রিজে থেকে অল্প অল্প করে বের করে তারপরে বানিয়ে নেই। আর ফ্রিজে গুঁড়া থাকলে কিন্তু একদমই ঠান্ডা হয়ে যায়, বরফ হয়ে যায়। সেই ক্ষেত্রে অল্প গরম পানি দিয়ে গুললে আর কি ঠান্ডাটা কেটে যায়, আর পিঠাগুলোও খেতে ভালো হয়। আর আমি কিন্তু এগুলা গুঁড়া আর কি মেশিন থেকে করে নিয়ে আসি, হয়তো তোমরা জানোই, আগেও আরও বলছি। তো যাই হোক, এদিকে দেখো ছেলেও ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে আসছে। দুই বাপ ছেলেকে খাইতে দিলাম, পিঠা ভেজে ভেজে এনে দিতেছি আর তারা খাইতেছে গরম গরম। আর এই পিঠাগুলো গরম গরম ভেজে চা দিয়ে খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমিও খেতে বসে পড়লাম, 3-4টার মতো ভাজছি। তো তিনজনে মিলেই খাইয়া নিতেছি আজকে একসাথে চাটা। আর ছেলের স্কুল না থাকলে কিন্তু আমরা তিনজন বসে একসাথে এইভাবে চা খাই, দুপুরের ভাতও খাই, রাতেও তিনজনে একসাথেই খাই। আর ছেলের স্কুল থাকলে দেখা যায় একসাথে অতটা খাওয়া হয় না, কিন্তু দুপুরের খাবারটা খাইতে পারি একসাথে, রাতেও খাইতে পারি, সকালে হয় না, কারণ ছেলে তো আগেই খেয়ে নেয়, তো যার জন্য। আর বাচ্চাদেরকে সাথে নিয়ে খাওয়াটা কিন্তু খুবই ভালো একটা মানে তারা মোবাইল ছাড়াই খেতে চায়। এখন যেহেতু দেখবেন ছোট ছোট বাচ্চারা মোবাইল ছাড়া একদমই খাইতে চায় না, তো সেক্ষেত্রে বাচ্চাদের সাথে নিয়ে খাইলে কিন্তু তারা দেখবেন মানে দেখে দেখে খাওয়াটা শিখে যায়। তো যাই হোক, আমার হাজব্যান্ডও কিন্তু শপে চলে গেছে। আর এদিকে তোমাদের সাথে দেখো গাছটা একটু শেয়ার করলাম, গাছগুলা জানাবা কমেন্টে কত সুন্দর হয়েছে গাছগুলা। আমার তো ভীষণ ভালো লাগে গাছগুলা দেখে, মানে ফার্স্ট টাইম আমি এইভাবে গাছ লাগাইছি, আগে কিন্তু কোনো দিনও লাগাইনি আমি এইভাবে। তো এবার ফার্স্ট লাগাইছি, সুন্দর হয়ে গেছে। আর আমি চা বানানোর পর যে চা পাতাটুকু থাকে না, সেই চা পাতাটুকু কিন্তু এনে এই গাছগুলার গুঁড়িতে মানে দিয়ে দেই। আর আরেকটা আপুকে আমি ভিডিওতে দেখছি, সেই আপুটা আর কি চাল ধোয়া পানিটা যে আছে ওইটা আইনা দেয়, কিন্তু আমার ওইটা মনেই থাকে না, আমিও দিতে চাই। আসলে চাল ধোয়া পানিটা খুবই ভিটামিন, খুবই ভালো একটা মানে মেডিসিনের কাম করে আর কি, সব কিছুর জন্য। যেমন ধরেন চুল, ত্বক, তারপরে গাছগুছালি, এগুলোর জন্য খুবই ভালো আর কি, সার থাকে ওইটাতে। তো মনেই থাকে না আর কি, অভ্যাসই নাই। তো যাই হোক, চা পাতিটা দেওয়ার কথা মনে থাকে আর অভ্যাস হয়ে গেছে দিতে দিতে, তো সেটা দিয়া মানে স্টার্ট করে দিচ্ছি আমি কয়দিন ধরেই। আর সেটা দেওয়াতে গাছগুলো মনে হয় চেহারাটা আর একটু ভালো হয়ে গেছে। তো যাই হোক, অবশ্যই গাছগুলো একটু দেখে শুনে পানি টানি দিয়ে এসে দেখো চা খাওয়ার পর কতগুলো বাসন জমা হয়ে গেছে। আর রান্নাবান্না তো করে নিচ্ছি আজকে দুপুরের, তো সেই বাসনগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নেই। আর এই যে দেখো কড়াইয়ের কি অবস্থা হয়ে গেছে, দেখছো একদম কালো হয়ে গেছে। তো এগুলো যদি উঠাইতাম তাহলে কিন্তু ভাজিটা খাইতে একদমই বিশ্রী লাগতো, ভালোই লাগতো না, পোড়া পোড়া একটা গন্ধ বের হতো। তো যার জন্য বুদ্ধি করে কিন্তু তাড়াতাড়ি করে অন্য একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিছিলাম। তো এই কড়াইটা এখন সুন্দর করে ঘষে নিলাম, এতটা মানে কালো হয়ে গেছে, একদম লেগে ধরছিল। আসলে আমি এটা বসিয়ে দিয়ে যে বাইরে উঠানটা ঝাড়ু দিতে গেছিলাম না, আমি একদম ভুলে গেছিলাম যে আমি ভোল ভাজি বসিয়ে দিয়ে আসছি। তো যার জন্য আর কি এই অবস্থাটা হয়ে গেছে আজকে। মাঝে মধ্যে কিন্তু আমরা এরকম হয়ে যাই, একটা কাজ করতে নিয়ে আর একটা কাজ যদি করতে যাই, আর একটা কাজ যে রেখে আসছি সেটা কিন্তু আমরা ভুলে যাই, তাই না? কারণ মানে এত তাড়াতাড়ি করে কাজগুলো করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এরকম হয় মাঝে মধ্যে, আমার সাথে হয় আর কি, জানি না তোমাদের সাথে হয় না নাই, আমার সাথে মাঝে মধ্যে এরকম হয়।
তো যাই হোক আমি দেখো সবগুলা বাসন একটা একটা করে ধুয়ে নিলাম আর এখন সব জিনিসগুলো ভাবতেছি একটা একটা করে ভালো করে মুছে নেই। তো যাই হোক কালকার ভিডিওতে তো দেখছো আমার মেয়ে কেমন করে পড়ে গেল, তো একটু ব্যথা পাইছে, মাথায় পায় নাই শরীরে পাইছে। তো ওই ভাব করে না মাঝে মধ্যে পড়ে যায় আমার মেয়েটা, কি আর করব বলো, সংসারের কাজও একাই করতে হয়, ছেলে মেয়ে দুজনকেও দেখতে হয়, সামলাইতে হয়। তো মাঝে মধ্যে আমার মেয়েটা কিন্তু ওইরকম করে পড়ে যায়, কোনোদিন আমি তোমাদের সাথে শেয়ার করি না আর কি, ওরকম করে ভিডিও করাও হয় না যেহেতু। তো কালকে না ওই যে ভিডিও স্ট্যান্ডটা রেখে যখন আমি ওই জিনিসটা রাখতে গেলাম তখনই কিন্তু আমার মেয়েটা পড়ে গেল ওইভাবে। আর দেখলাম আমি ভিডিওতে মানে হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে। তো ভাবলাম যে একটু শেয়ার করি আমাদের আপুদের সাথে, একটু দেখবে তারাও হয়তো আমার মেয়েটা কিভাবে মানে খেলে, কত টাইমে পড়ে যায়। তো তোমরা আপন তোমাদের মনে করি আমি, তাই কিন্তু সব কিছুই আমি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করি। এটা তোমরা খারাপভাবে নিও না প্লিজ। আমার আর কি শেয়ার করার মতো ওরকম মানুষও নাই আর কি। আমি কিন্তু আমার বাবার একটাই মেয়ে আর বোনও নাই যে সব কথা আমি একটু শেয়ার করব, ওরকম কিন্তু আমার একটা মানুষ নাই। আর সব কথাই কিন্তু মায়ের সাথেও শেয়ার করা যায় না, আর হাজব্যান্ডের সাথেও কিন্তু সব কথাই শেয়ার করা যায় না। যতই তুমি মানে ভাবো, কিছু কিছু কথা আছে আর কি শেয়ার করা যায় না, কিন্তু এই ক্ষেত্রে আমি সব কিছু কিন্তু আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করতে পারি। আমার যত কথা আছে কোনো কথাই আমি লুকাই না, সব কথাই আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি। আর এতে করে কিন্তু কি হয়, দুইজনের মনের মিলটা আর কি বেড়ে যায়। জানি না আমার হাজব্যান্ড কতটুকু আমার সাথে শেয়ার করে, হয়তো বহুত কথাই তার মনে আছে, আমি এটা মনে করি। কিন্তু আমার মনে কিন্তু আমি কোনো কথাই রাখি না, সব কথাই আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি। আর আমি মানুষটা এরকম, ভিতরে কথা একদমই রাখতে পারি না, একদম খোলাখুলি একটা মানুষ, মানে সব কথা সবার সাথে শেয়ার করতেই পছন্দ করি। কিন্তু এরকম করাও কিন্তু অতটা ভালো না, আজকালের যুগটা অত ভালো না। তো কিছু কথা কিন্তু মনের মাঝেও রাখতে হয়, কিন্তু আমি রাখতে পারি না, এটা একটা আমার বেমার মানে করতে পারো। আমি সব কথাই আর কি সবাইকে বলে দিলে আমার মনটা হালকা হালকা লাগে, এরকম একটা মানুষ। তো কি আর করব বলো। যাই হোক দেখো তোমাদের সাথে বক বক করতে করতে বিছানা টিছানা সব গুছিয়ে নিছি। এই বিছানাটাও কিন্তু গুছিয়ে নিছি, বড় বিছানাটা। তারপরে আলেনার কাপড়গুলো ভাঁজ করে নিছি, এলোমেলো হয়ে গেছিলো। তো এখন ভাবলাম ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেই, ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে আজকে মুছবো না এখনই, বাহিরে না একটু একটু বৃষ্টি হইতেছে। তো এখন যদি ঘরটা মুছি শুকাবে না, আরও বাহিরে থেকে পানি মানে পায়ে পায়ে আসবে, আরও ঘরটা লেত্রা হয়ে যাবে। তো যার জন্য আজকে মুছবো না। আর আপুরা আজকে কিন্তু আমি তোমাদের কমেন্টগুলো পড়তে পারলাম না, সরি, আমাকে মাফ করে দিও। কারণ আমি মোবাইল আনি নাই আর একটা, যদি আর একটা মোবাইল আনতাম তাহলে দেখে দেখে কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়তে পারতাম। আর কালকে যেহেতু আমার ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং আছে, তো কালকে আমি স্কুলে যাব, তো সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো যার জন্য কিন্তু আমি আজকে রাতে ভয়েস ওভারটা করে রাখতেছি। তো ভুলে গেছি মোবাইলটা আনতে আর কি, হাজব্যান্ড ঘুমিয়ে গেছে, আমি কিন্তু রাত 12টায় ভয়েস ওভার করতেছি। তো যাই হোক তোমাদেরকে যে বলছিলাম যে আমাদের ঘরে আজকে টাইলস লাগাইতেছে, তো একটু শেয়ার করব তোমাদের সাথে। তো এই দেখো টাইলসের কাজ করতেছে ওরা, জানি না তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারবো না আর, কিন্তু কালকে কিন্তু আমি ভালো করে শেয়ার করব তোমাদের সাথে কিভাবে টাইলসটা লাগাইলো আর কোন টাইলসটা আমরা আনছি, কেমন লাগতেছে, সব কিছুই কালকে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে যতটুকু পারলাম আর কি, তারা জাস্ট খালি এখন রেডি করতেছে, সব কিছু এখনও লাগানো হয়ই নেই। আর সব কিছুই যদি আজকে ভিডিওতে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা খুবই বড় হয়ে যাবে, তো যার জন্য ভাবলাম যে কালকার ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই রাখতে চাইতেছি। যদি ভালো লাগে এই পর্যন্ত আমার ভিডিওটা যে আপুরা দেখে আসো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। বাই বাই, আল্লাহ হাফিজ।